বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। একনায়ক শেখ হাসিনা অনেক কাজ করেছেন, তার মধ্যে আমরা দেখেছি যে একটি ধারণা ছিল গুচ্ছগ্রামের, সেটি করেছিলেন আর এক স্বৈর শাসক, আমার দৃষ্টিতে সবচেয়ে বড় সংস্কারক বাংলাদেশের মাটিতে, হোসেন মোহাম্মদ এরশাদ। সেটা ছিল গুচ্ছগ্রাম। যে সকল খাস জমি ছিল সেখানে গুচ্ছগ্রামের কায়দায় ছোট ছোট ঘর বাড়ি করে 3% বা 3 কাঠা জায়গা এরকম ভাবে এরশাদ সাহেব শুরু করেছিলেন এই কার্যক্রম। সেটারই একটি উন্নত রূপ করেছিলেন শেখ হাসিনা, যে উপরে লাল টিন বা নীল টিন এবং নিচে পাকা উপরে পাকা, তারপরে সুপেয় জলের ব্যবস্থা করা, হয়তো একটি ছোট্ট স্কুল ঘর বা মক্তব এই ধরনের একটু কাজ করে দিয়েছিলেন। দেখা গেল হ্যাঁ হতে পারে যে তারা হয়তো জয় বাংলা দিয়ে এই সুবিধাটা নিয়েছিলেন, কিন্তু তারা কিন্তু সবাই দরিদ্র। 19-20 হতে পারে, কিন্তু যাদেরকে দেওয়া হয়েছে এই ঘর বাড়িগুলো তারা কিন্তু দরিদ্র। আমি দেখলাম যে এক জায়গায় দরজা জানালা ভেঙে নিয়ে গেছে সব, এবং ওই বসতিতে যারা ছিল তাদেরকে উচ্ছেদ করা হয়েছে, যেটা খুবই দুঃখজনক। এখন যে সরকার আছে খালি সংস্কার করে চলছে। প্রেসিডেন্ট বসে আছে, প্রেসিডেন্ট না থাকলে নতুন প্রেসিডেন্ট আসবে, কোনো বিষয় না। কিন্তু এই যে শুরু হয়েছে সেই 5 আগস্ট থেকে, যে মব কালচার থেকে শুরু করে, মানুষ হত্যা থেকে শুরু করে, এবং এই যে দরিদ্রদের বাড়ি থেকে উচ্ছেদ করা, সরকারকে নিশ্চুপ থাকলে চলবে না। মানুষের পার্সোনাল প্রপার্টি বা গভর্নমেন্ট প্রপার্টি এগুলো রক্ষার জন্য অবশ্যই অর্ডিন্যান্সের মাধ্যমে যেতে হবে। যে এত মাইলের মধ্যে, এত পয়েন্টের মধ্যে বা এত হাতের মধ্যে গেলে বা ঢুকলে তোমার এত টাকা জরিমানা হবে। অধ্যাদেশগুলো জারি করেন, মানুষকে রক্ষা করেন। এখন একজনে একটা একখণ্ড জমি বা এক টুকরো মাথা গোজার ঠাঁই পাওয়ার জন্য জয় বাংলা বলেছে কি বলে নাই কিছুই ম্যাটার করে না। এই যে ঘর থেকে উচ্ছেদ করা হলো, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এদেরকে, ইসলামের নাম শুনলে তো অনেকের জ্বর উঠে যায়, এদেরকে প্রকাশ্যে কোটি কোটি টাকা জরিমানা করা উচিত। সেটা ভিক্ষুক যদি হয়, ভিক্ষুক যদি যে থাকে তাকেও করা উচিত। তোমার যখন হবে তখন দিবা। আর একটা হলো এদের প্রত্যেকের কাছ থেকে এই মালগুলো উদ্ধার করা, এই দরজা জানলা নিয়ে আসা, এবং ব্যত্রাঘাত বা হাত কাটার মতো আইন চালু করা। এই যে একটা জিনিস চালু হয়েছে মব কালচার, এর থেকে বেঁচে থাকতে হলে অবশ্যই এই মব কালচারটা যারা করতেছে তাদের চেয়ে সরকারকে অবশ্যই কঠোর হইতে হবে। মহাকঠোর। প্রতিদিনের কি কি কাজ করতেছে এই সমস্ত ভাসমান লোক। অনেক ছাত্র বেকার বসে আছে, অনেক ছাত্র আন্দোলন করছে, কাজ দিয়ে দেন, ভলান্টিয়ার হিসেবে দিয়ে দেন। মানব জোটের ম্যানিফেস্টোতে প্রধান কথা হইল যে কোনো সরকারি চাকরি পাইতে হইলে, বিদেশ যাইতে হইলে গভর্নমেন্ট হেল্প করবে, কিন্তু কথা হইল যে সাধারণ বেসামরিক নাগরিক হিসেবে সেনাবাহিনীর একজন সৈনিকের আন্ডারে 1 বছর, অথবা বেসামরিক বাহিনী পুলিশ বিজিবির আন্ডারে কাজ করার জন্য 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, নয় সরকারি চাকরি। এবং কোনো পদের ইলেকশন, বাংলাদেশ সরকারের কোনো পদের ইলেকশন, এমপি থেকে গ্রামের মেম্বার পর্যন্ত কাউকে ইলেকশন করতে দেওয়া হবে না, সরকারি চাকরি অযোগ্য ঘোষণা করবে। বাংলাদেশ মানব জোটের এই কার্যক্রম চালু করবে ইনশাআল্লাহ। কিন্তু এখন যারা ক্ষমতায় আছে এরাও তো একটা বিশাল ক্ষমতার অধিকারী সরকার, এটা কেন তারা ভাবছে না?
মানুষের যখন সত্যের পথে থাকবে তখন সবাই তাকে হেল্প করবে, মিথ্যাটাকে তো হেল্প করবে না। যেটা জনকল্যাণকর সেটা অবশ্যই হেল্প করবে। এই যে লুটে নিয়ে গেল, যাদের নাই কিছু, সরকারি সম্পত্তি লুটে নিয়ে গেছে। আরে সরকারের সম্পত্তি, সরকারের একটা ড্রেস যে রেসপেক্ট করবে না সে তো আমার বাংলাদেশের নাগরিকই না। এই জন্য কঠোর ব্যবস্থা অর্ডিন্যান্সের মাধ্যমে জারি করেন, অবশ্যই জারি করেন, অবশ্যই জারি করেন। এই ঘটনা যেখানে ঘটেছে এটার ফিজিক্যালি তাদেরকে টর্চার করার মতো আইন করে নিয়ে আসেন। বেত্রাঘাত থেকে শুরু করে অন্য প্রকাশ্য রাস্তায় তাদেরকে বেত্রাঘাত করা হবে, এরকম আইন করেন। প্রয়োজনে হাত কেটে দেন, আঙ্গুল কেটে দেন, সমুচিত শিক্ষা দেন। এক জায়গায় করেন, দেখবেন সারা বাংলাদেশে বন্ধ হয়ে গেছে এগুলো। আর যদি না করেন তাহলে আর সংস্কার করে কোনো লাভ নাই। এই সংস্কার করতে 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 যেই ঘটনাগুলো ঘটে যাচ্ছে এটা কোনোদিন আর এর থেকে মুক্ত হইতে পারবে না। কারণ যখনই যেই সমস্যাটা তৈরি হয়েছে অর্ডিন্যান্স করেন, অর্ডিন্যান্সের মাধ্যমে সেটা প্রকাশ করে দেন যে আমি এই সংস্কারটাই করেছি। দেন যেই গভর্নমেন্ট সরকারে আসবে তারা সেটা ইমপ্লিমেন্ট করবে। প্রথমে ওইটার বৈধতা দেবে ওই খণ্ডকালীন সময়ের জন্য, এবং সাংবিধানিকভাবে ওইটাকে আইনে পরিণত করে দেবে। কাজেই ওই সংস্কার করলাম না করে প্রতিষ্ঠিত করে দেখাতে হবে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এই দায়িত্বটা নিলেন প্রধান উপদেষ্টার, তিনি এই দেশের স্কুলগুলোতে পড়েছেন, ইউনিভার্সিটি আর কি বলতে চাচ্ছি, পড়িয়েছেন। তিনি জানেন যে বাংলাদেশের ঢাকা শহরে যেখানে 1 কোটি লোক থাকে সেখানে কয়টা ইউনিভার্সিটির দরকার আছে। ইউনিভার্সিটি আছে কয়টা? একটা। 5টা বিশাল বিশাল কলেজ যারা বহুত আগেই ইউনিভার্সিটি হওয়ার যোগ্য, সেগুলোকেও এখনো ঘোষণা করা হয় নাই। একটার মধ্যে আর একটা বলতেছি লুটপাটের সঙ্গে, কারণ এই ছাত্রদের দেখলাম বিশাল আকারে মারামারি, ওই একই কাহিনী, সন্ত্রাস, সেগুলো করে যাচ্ছে। অথচ এই বলার আগে এই 5টিকে ইউনিভার্সিটি ঘোষণা দেওয়া দরকার ছিল। হ্যাঁ, তাদের নিয়ন্ত্রক অফিস, ভিসির অফিস ঢাকা ক্যাম্পাসেরই যে কোনো একটি অংশে একটি মাত্র বিল্ডিং তুলে এই 5টা কলেজের জন্য করা যাইতে পারে। এবং 5টা কলেজ তো আর কলেজ থাকবে না, ইউনিভার্সিটি হয়ে যাবে। এবং যেগুলা আগে বলতো কলা, বাণিজ্য এবং বিজ্ঞান, কলা, বাণিজ্য, বিজ্ঞান, কলার যত সাবজেক্ট আছে সবগুলা অনলাইনে দিতে হবে। সংস্কারটাতে নতুনত্ব থাকতে হবে। এই নতুনত্বটা যদি না থাকে তাহলে কিসের সংস্কার? কাগজে লেখা যারা লিখতেছে তারা তো দেখলাম সবই 80 বছর, 80 না হলে 60-এর উপরে, আমার মতো সবই 60-এর উপরে। তো এদের কাছ থেকে সংস্কারটা করতে হবে, নতুন জেনারেশনের মাধ্যমেই হবে। কিন্তু এটা এখনই চালু করে দিয়ে যাইতে পারে ডাইরেক্ট, যে এই কলা বিভাগে সব কি হবে, অনলাইনে হবে। তারপরে সায়েন্সের যেগুলো আছে যতটুকু অনলাইনে করা যায় ততটুকু অনলাইনে হবে। যেগুলো নিরীক্ষাগার থাকবে, যেগুলো বাস্তবে শিক্ষকের সাথে অ্যাকোমোডেট করতে হবে, শিক্ষকদের সংমিশ্রণ থাকতে হবে, সেগুলো তো অবশ্যই ওইভাবে থাকতে হবে, এর তো কোনো বিকল্প নাই। সে যাই হোক, যে এই যে গরিবের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন, আর যেটা বিগত এই 16 ইয়ার্সে যেটা সবচেয়ে বেশি দুর্বল হয়ে গেছে, যদিও আমরা দেখলাম অনেক গ্রামে ওই যে হেলথ কমপ্লেক্স আছে মায়েদের জন্য, শিশুদের জন্য, কিন্তু দেখা গেল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে দিকটা সেটা হলো শিক্ষা এবং স্বাস্থ্য। এটাকে ন্যূনতম একটা স্ট্যান্ডার্ডে আনার জন্য 3টা ছোট ছোট দেশ বা অঞ্চলকে দিকে দৃষ্টি রেখে করেন তৈরি হয়। এটা হলো সিঙ্গাপুর, হংকং, তাইওয়ান। এক একটা যে ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টের মধ্যে থেকে একটা থানাকে বাছাই করে করে করা শুরু হোক, স্টার্টটা করতে হবে। সে যাই হোক, কিন্তু এই যে
কাজগুলো হয়েছে এই গুচ্ছগ্রামের মতো যে আবাসগুলোতে, এটাকে কঠোর হস্তে দমন করার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। কে কোন দল করছে, আওয়ামী লীগ করছে কি করে নাই, এখানে যারা ছিল সবগুলোই গরিব, কোনো ধনী লোক তো এখানে থাকার জন্য যায় নাই। কাজেই আর যাও থাকে সেখান থেকে তাদের এই দরজা জানালা এগুলো ভেঙে নেওয়ার উদ্দেশ্য কি? এদেরকে প্রামাণিক শাস্তির আওতায় আনতে হবে। হোয়াট ইজ প্রামাণিক শাস্তির আওতায়? এদেরকে জরিমানাটা এমন পরিমাণে করতে হবে যে কেউ জানি আর এদিকে আর না যায়। করতে হবে, তোমাকে সারা জীবন দিতে হবে, তোমার ছেলেকেও দিতে হবে বা তোমার মেয়েকেও দিতে হবে। ইউ হ্যাভ টু পে। শক্ত হইতে হবে, কঠোর হইতে হবে। এই শৃঙ্খলাবিহীনভাবে এদেশ চললে অতি কয়েকদিনের মধ্যেই এই সরকার আরো বেশি অনজনপ্রিয় হয়ে গেলে তখন ইলেকশন পর্যন্ত যাওয়াটা কঠিন অবস্থায় পড়বে। আশা করি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এই কাজগুলা দৃঢ় পদক্ষেপে শেষ করবেন। আসসালামু আলাইকুম।